আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনীকে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলের। যুদ্ধবিরতি সত্ত্বেও রক্তে রঙিন মধ্যপ্রাচ্য। সর্বশেষ থাকছে, যদি গাজায় ধ্বংসযজ্ঞ চালানো হয়, ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিবে ইরান। সেনাবাহিনীকে ধ্বংসাদেশের উত্তাপে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন তো, গাজার এক শিশু, যার হাতে থাকা খেলনাটিও এখন ধুলার সঙ্গে মিশে গেছে। চারপাশে ধোঁয়া, কান্না, আগুনের গন্ধ। আর সেই শিশুটি ফিসফিস করে বলছে, আমরা শান্তি চাই, কিন্তু কেন বারবার যুদ্ধ আসে? বন্ধুরা, আজকের এই খবর শুধু কোনো রাজনৈতিক গল্প নয়, এটি মানবতার আর্তনাদ। যুদ্ধবিরতির পরও যখন গাজার আকাশে আগুনের রেখা দেখা যায়, তখন বোঝা যায় শান্তির প্রতিশ্রুতি এখন কেবল কাগজে লেখা এক প্রতারণা। আর সেই প্রতারণার ছায়ায় যখন ইরান বলে, যদি ধ্বংসযজ্ঞ থামানো না হয় ইসরায়েল ধ্বংস হবে, তখন বুঝতে পারি আমরা ইতিহাসের এমন এক অধ্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে মানুষের জীবন রাজনীতির খেলায় গুড়িয়ে যাচ্ছে। তুমি যদি বিশ্বাস করো শিশুর হাসি বন্দুকের আওয়াজের চেয়ে মূল্যবান, মানবতার কণ্ঠ যেন হারিয়ে না যায়, তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করো, কারণ আমরা তোমাকে সত্যের পাশে, মানবতার পাশে, গাজার কণ্ঠ হয়ে খবর পৌঁছে দিচ্ছি, যা অন্যরা বলে না। আর নিচে কমেন্টে লেখো তোমার অনুভূতি। তুমি কি চাও এই যুদ্ধ থামুক? তুমি কি চাও শিশুরা আবার হাসুক? তোমার একটা কমেন্ট, একটা শব্দ বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিতে পারে। চলো একসাথে বলি, যুদ্ধ নয়, মানবতা চাই। যুদ্ধবিরতির স্বাক্ষর শুকাতে না শুকাতেই আবারও রক্তে ভাসছে গাজা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবার সেনাবাহিনীকে গাজার নিয়ন্ত্রিত এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও এই নির্দেশ মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। কাটজ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমাদের সেনা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে থাকা হলুদ অঞ্চলে সুড়ঙ্গ ধ্বংসকে প্রাধান্য দিতে আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি। তার দাবি, এই অংশটি চুক্তি অনুযায়ী ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে, তবে ফিলিস্তিনপন্থী আন্তর্জাতিক সংস্থাগুলো একে চুক্তির প্রকাশ্য লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। হামাসকে নির্মূল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযান। কাটজ আরও জানান, হামাসকে পুরোপুরি নির্মূল করতে ওয়াশিংটনের সঙ্গে যৌথ সমন্বয় অভিযান চলছে। তিনি বলেন, আমরা মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের বিশেষ দূতসহ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনার পরই গাজায় এই অভিযান চালাচ্ছি। 60% সুড়ঙ্গ এখনও রয়ে গেছে, সেগুলো ধ্বংস করা হবে যে কোনো মূল্যে। বিশ্লেষকরা মনে, যুদ্ধবিরতির পরও যুক্তরাষ্ট্রের নীরব সম্মতি নিয়ে ইসরায়েল আবারও আগ্রাসন শুরু করেছে। তাদের মতে এটি নতুন ধরনের যুদ্ধবিরতি, যেখানে যুদ্ধ থেমে নেই, শুধু নাম বদলেছে। যুদ্ধবিরতি চুক্তি, শান্তি না ধোঁকা? 2025 সালের 10 অক্টোবর কার্যকর হয় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। এর অধীনে প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির, আংশিক সেনা প্রত্যাহার ও পুনর্গঠনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্যে দেখা যায়, 2023 সালের অক্টোবর থেকে এখনও পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 68,500 ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও 1,70,000-এরও বেশি। গাজার এক কর্মী বলেন, ইসরায়েল শুধু যুদ্ধবিরতি চায় যখন তাদের অস্ত্র ঠান্ডা রাখতে হয়, তারপরই তারা নতুন অজুহাতে আগ্রাসন শুরু করে। ইসরায়েলি বন্দীদের লাশ উদ্ধারে গাজায় ঢুকছে মিশরীয় ভারীযান। এদিকে যুদ্ধবিরতির মাঝে ইসরায়েলি বন্দীদের লাশ খুঁজতে গাজায় প্রবেশ করেছে মিশরের উদ্ধারকারী দল। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের কয়েকটি ভারী উদ্ধারযান গাজা সিটিতে প্রবেশ করেছে এবং এখনও অনুসন্ধান কার্যক্রম চলছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই এই অভিযানের অনুমোদন দিয়েছেন। তবে প্রশ্ন উঠেছে, গাজায় যখন ইসরায়েলি সেনারা সক্রিয়, তখন মিশরীয় দল কিভাবে প্রবেশাধিকার পেল? মধ্যপ্রাচ্যের পলিটিক্যাল বিশ্লেষকরা বলছেন, এটি গোপন কূটনৈতিক চুক্তির ইঙ্গিত, যেখানে মানবিকতার আড়ালে চলছে গোপন সামরিক সহযোগিতা। গাজায় কোন দেশ সৈন্য পাঠাবে তা নির্ধারণ করবে ইসরায়েল। নেতানিয়াহুর ঘোষণা, রবিবার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেন, আমাদের নিরাপত্তার নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে। আন্তর্জাতিক বাহিনীতে কোন দেশে সৈন্য থাকবে তা ঠিক করবে কেবল ইসরায়েল। অর্থাৎ যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের অনুমতি ছাড়াই ইসরায়েল এখন গাজার নিরাপত্তা কাঠামো নির্ধারণে এগোচ্ছে। এ বক্তব্যে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি নিজেকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে ভাবছে? রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের পরিকল্পনায় গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব রয়েছে, কিন্তু নেতানিয়াহু সেই পরিকল্পনাকে নিজের মতো সাজাচ্ছেন। তিনি স্পষ্ট করে বলেন, আমরা আমেরিকার সুরক্ষিত রাজ্য নই, ইসরায়েলের নিরাপত্তা নীতি ইসরায়েলই নির্ধারণ করবে।
তুরস্ককে নিয়ে ইসরায়েলের আপত্তি উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের নতুন অবস্থান আরও বিতর্ক তৈরি করেছে তুরস্ককে নিয়ে। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুর্কি সৈন্যদের অংশগ্রহণে তার আপত্তি রয়েছে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছিলেন, গাজায় যা ঘটছে তা মানবতার ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। এই মন্তব্যের পর থেকেই তেল আবিব আঙ্কারা সম্পর্ক আরও ঠান্ডা হয়ে যায়। এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আন্তর্জাতিক বাহিনী এমন দেশগুলোর হতে হবে যাদের উপস্থিতিতে ইসরায়েল স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে তিনি তুরস্ককে বাদ দেওয়ার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। গাজায় শান্তিবাহিনী নাকি নতুন দখল পরিকল্পনা? ওয়াশিংটন আর তেল আবিব এখন আলোচনা করছে গাজায় একটি বহুজাতিক বাহিনী মোতায়েনের বিষয়। এই বাহিনীতে সৈন্য পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে মিশর, ইন্দোনেশিয়া ও উপসাগরীয় আরব দেশগুলোকে। কিন্তু বিশ্লেষকরা মনে এটি কোনো শান্তিরক্ষী বাহিনী নয়, বরং গাজায় নতুন মুখে পুরনো দখলদারিত্বের খেলা। কারণ এখনও পর্যন্ত গাজার সব প্রবেশপথের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। এমনটি খাদ্য ওষুধের সরবরাহ তারা শর্ত আরোপ করছে। মানবতার আহ্বান, গাজা কি কখনো শান্তি দেখবে? 2 বছর ধরে চলমান যুদ্ধ, ধ্বংসস্তূপে পরিণত শহর, খাদ্য ও জনসংকট, তবুও গাজার মানুষ বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। একজন আহত গাজার শিশুর কণ্ঠে শোনা যায়, আমরা শান্তি চাই, কিন্তু বোমা আগে আসে। বিশ্ব যখন শান্তির কথা বলে, ইসরায়েল তখন নিরাপত্তার নামে নতুন অভিযান শুরু করে। এ যেন এক অন্তহীন যুদ্ধচক্র, যেখানে নিহত হয় শিশু, ভেঙে যায় ধর, কিন্তু কেউ জবাব দেয় না। শেষ কথা, গাজা আর কত? যুদ্ধবিরতি, আলোচনার টেবিল, আন্তর্জাতিক নিন্দা, সবকিছুর পরও গাজার আকাশে আজও ধোঁয়া উঠছে, শিশুর কান্না ভেসে আসছে ধ্বংসস্তূপ থেকে। ইসরায়েলের নতুন নির্দেশ যেন শান্তির কফিনে শেষ পেরুক ঠুকে দিল। বিশ্ব এখন প্রশ্ন করছে, গাজা কি আবারও রক্তে রঙিন হতে চলেছে? যুদ্ধবিরতি কি শুধু রাজনৈতিক নাটক? সময় বলবে, কিন্তু একটাই সত্য এখন স্পষ্ট, যতদিন শক্তির নামে অন্যায়ের প্রশ্রয় থাকবে, ততদিন গাজার মাটিতে শান্তির ফুল ফুটবে না। সর্বশেষ থাকছে, যদি গাজায় ধ্বংসযজ্ঞ চালানো হয়, ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিবে ইরান, সেনাবাহিনীকে ধ্বংসাদেশের উত্তাপে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। গাজার হলুদ অঞ্চল ধরে সুড়ঙ্গ ধ্বংসের নির্দেশ দেওয়ার পর থেকেই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ ঘোষণা দিয়েছেন, যেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা অংশে সুড়ঙ্গ ধ্বংসকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই একই সময় তেহরান থেকে উচ্চস্বরে এলো সতর্কবার্তা, যদি গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়া হয়, তাতে ইসরায়েলকে মারাত্মক ক্ষতি হবে, এমনকি ধ্বংসের অভিযোগও উঠছে। কাছের নির্দেশ অনুযায়ী ইসরায়েলি সেনা হলুদ অঞ্চল হিসেবে চিহ্নিত অংশে সুড়ঙ্গ ধ্বংস, নগর সুরক্ষা নিশ্চিতকরণ কার্যক্রম জোরদার করবে। কাজ ছেড়ে ইঙ্গিতেই অনেকে বলেন, যুদ্ধবিরতির ছায়াতলে কি নতুন আক্রমণের দরজা খোলা হলো? কাজ নিজেই সামাজিক প্ল্যাটফর্মে লিখেছেন, সুড়ঙ্গ ধ্বংসই এখন প্রধান কাজ। এই ঘোষণার পর গাজা প্রশাসন, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ইতিমধ্যে ইরানের বক্তব্য ক্রমশ শক্তকৃত হয়েছে। পেছনের কয়েক মাসে ইরান যে মিসাইল ও ড্রোন ক্ষমতা প্রদর্শন করেছে, তাতে অঞ্চলটির ভারসাম্য বদলে গেছে। বিশ্লেষকরা বলছেন, তেহরানের কাছ থেকে কোনো সরাসরি আক্রমণের আভাস পেলেই পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার নেবে। পূর্ববর্তী অভিযানে ইরানের মিলিত হামলা ও প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা সফলতা ও সীমাবদ্ধতা দুই দেখেছেন। সামরিক বিশ্লেষক ও রিটায়ার্ড আমেরিকান কর্নেল লরেন্স উইলকারসনের মতামত এই উত্তেজনাকে আরও জোরালো করেছে। উইলকারসন বলেছেন, ইরানের মিসাইল ও সামরিক কৌশল দেখে ইসরায়েল স্তম্ভিত, প্রয়োজনে ইরান অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। তার দৃষ্টিকোণ থেকে দেখা গেলে, যদি সংঘাত পুরোপুরি ঊর্ধ্বমরূপ নেয়, তাতে শুধু ইসরায়েলই নয়, যুক্তরাষ্ট্রীয় বাহিনীরও জাহাজ ও ইনফ্রাস্ট্রাকচার ঝুঁকিতে পড়তে পারে। এই ধরনের মন্তব্য কূটনৈতিক অস্থিরতাকে দ্রুত তীব্র করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন উত্তেজনার মধ্যেই, কারোর আহ্বান রয়ে গেছে কড়া কূটনৈতিক তৎপরতার জন্য, কারণ নীরব সমর্থন বা বাচিকাটা কণ্ঠে বিশ্লেষণ। তেল আবিব, দোহা, কায়রো, ওয়াশিংটনের তান্ত্রিক সমীকরণ এখন যে কোনো ভুল পক্ষপাতমূলক সিদ্ধান্তে রূপান্তরিত হতে পারে। বিশেষত মানবিক পরিস্থিতি বিবেচনায় গাজার সাধারণ মানুষই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। খাদ্য, চিকিৎসা, আশ্রয় সবই বিপন্ন হবে। শেষ কথা, শক্তির এই উচ্চস্বরে ডাকি ডাকি কাকে বাঁচাবে? আসল প্রশ্ন হলো, কি কূটকৌশল আছে যা সংঘাত ঠেকাতে পারে, নাকি নতুন রক্তপাতের পথে আবার ধাক্কা খাবে এই ভূঅঞ্চল? উত্তর মেলে কেবল কূটনীতি, আন্তর্জাতিক চাপ ও দুই পক্ষের ধৈর্যের সূত্রে। তার আগে পরিস্থিতি তীব্রতর হলে পরিণতি অনিবার্যভাবে ভয়াবহ হবে।